নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রোজ সন্ধ্যেয় সবারই চিন্তা থাকে যে বাড়ির সবাইকে সন্ধ্যের টিফিনে কি বানিয়ে দেওয়া যায়। আজকে তেমনই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজ দুপুরে মোচার ঘন্ট রান্না করেছিলাম, সেখান থেকে এক বাটির মতো আমি মোচা সেদ্ধ করা সেটা আমি বাঁচিয়ে রেখেছিলাম। সেটা দিয়ে আজ বানিয়ে দেখাবো দারুণ একটা স্ন্যাক্স রেসিপি। চায়ের সাথে বা মুড়ির সাথে একেবারে জমে যাবে। প্রথমে আমি মোচাটা একটা বাটিতে নিয়ে নিলাম। এরপরে একটা পেঁয়াজ কুচি আর দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি সেগুলোও দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে 3 চামচের মতো বেসন ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এরকম 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আর আমি যে দুপুরে মশলাটা করেছিলাম মোচার ঘন্ট বানাবার, সেই মশলাই আমি 1 চামচ বাঁচিয়ে রেখেছি। এতে রয়েছে আদা, রসুন আর জিরে আর শুকনো লঙ্কা বাটা। আমি 1 চামচ এখানে দিয়ে দিলাম। এবারে আমি খুব ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু কোনো জল লাগবে না মাখার জন্য। দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি কোনো জল ব্যবহার করিনি, কারণ আমার এখানে জল লাগেইনি। যেহেতু আমি বাটা মশলা দিয়েছি আর মোচাটা সেদ্ধ করা ছিল, যেরকম ছিল সেটাই আমার হয়ে গেছে। আমি কিন্তু জল থেকে মোচাটা ছেঁকেই তুলে নিয়েছিলাম। দেখুন কত সুন্দরভাবে শুকনো শুকনো করে কত ভালো মাখা হয়ে গেছে। মেখে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে। আর এখন আমি শেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। এখন আমি নিজের মতো করে শেপ দিয়ে নেব। আপনাদের যেমন পছন্দ আপনারা কিন্তু তেমন শেপ দিয়ে নিতে পারেন, যেমন ইচ্ছা। আমার ইচ্ছা মতো শেপ দিয়ে নিলাম। এখন আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। এখন তাতে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি ওই বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই চপটা কিন্তু খুব টেস্টি হয় খেতে। আপনারা বানিয়ে না থাকলে একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন। আর বাড়ির সবাই কিন্তু খেয়ে খুব খুশি হয়ে যাবে। আর চায়ের সাথে তো একেবারে জমে যায়। এক পিঠ লাল হতে না হতে আমি উল্টে দিলাম। এবার আর এক পিঠ ভাজা হয়ে গেলে এরকম লাল লাল করে আমি তুলে নিচ্ছি। সব বড়াগুলো এভাবেই আমি ভেজে তুলে নেব। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে কেমন হয়েছে জানাতে কিন্তু একদম ভুলবেন না। চায়ের সাথে কিন্তু আমি দেখিয়ে দিলাম, চায়ের সাথে বড়াগুলো আমি সাজিয়ে নিয়েছিলাম। এটা আপনারা আপনাদের পছন্দের সবজি দিয়েও কিন্তু এভাবে বানিয়ে ফেলতে পারেন। এখন মুড়ির সাথেও আমি সাজিয়ে দেখিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা বাইরেটা ক্রিস্পি হয়েছে, ভেতরটা কিন্তু একেবারে নরম। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার যারা নতুন বন্ধুরা আছেন তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য।